দীর্ঘ কয়েকদিন গুজব রটানোর পর অবশেষে সাকিবিয়ানদের উদ্দেশ্যে রায়হান রাফি বললেন, গুজব থেকে শুধু 100 হাত নয় 1000 গজ কিংবা 1000 হাত দূরে থাকতে। এমন একটি ঘটনা ঘটিয়ে দিয়েছেন রায়হান রাফি যে এতদিন যা গুজব রটেছিল যেন কিছুই না, সবকিছু অবাস্তব, অবাঞ্ছিত, ডাহা, মিথ্যা কথা। কোন শালায় এই গুজবটা রটাইছিল তাকে আগে ধরা উচিত। আর যদি ব্যাপারটা গুজবটা অন্য কিছু হয়ে থাকে কিছু করার নাই। যাই হোক, অবশেষে শাকিব খানের এবং কি রায়হান রাফির অভিমানটা মনে হয় ভাঙলো। আমার মনে হয় নিশুকে এবার মাপ চাইতেই হবে। চাওয়ার জন্য প্রস্তুত মোটামুটি রায়হান রাফি, প্রস্তুত সাকিবিয়ানরা, প্রস্তুত মেগাস্টার শাকিব খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাণ্ডব ভাই রে ভাই, এই তাণ্ডব নিয়ে এত নাটক, এত নকশা, এত কিছু, অথচ দেখেন ডিরেক্টরের খবর নাই, মেগাস্টার শাকিব খানের খবর নাই, কারো কোনো খবর নাই, কারো কোনো সমস্যা নাই, কারো কোনো ইন্টেনশন নেই, কিচ্ছু নাই। কে জানি ভিতর থেকে একটা খবর নিয়ে সার্ভ করে দিছে, ব্যাপারটা ঘটনা ঘটে গেছে, একদম ঘটনা যা তা অবস্থা। এখন ঘটনা যেটা ঘটছে সেটা কি আপনারা জানেন আসলে কিছু? এই ঘটনাটা জানাবো এই ভিডিওতে। সবাইকে বলছি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। প্রথম কথা হচ্ছে শাকিব খানের সঙ্গে তাণ্ডবে নিশু ভাইয়ের একটা ক্যামিও আছে। এটা তো আসলে মানে অস্বীকার করে ফালাই দেওয়ার মতো কিছু না। সাকিবিয়ানদের যে ন্যায্য দাবি, তাণ্ডব তো নিশু চাই, ব্যাপারটা এরকম না। সাকিবিয়ানদের যে দাবিটা হচ্ছে এরকম যে নিশুকে অ্যাটলিস্ট এসে ক্ষমা চাইতে হবে শাকিব খানের কাছে। সাকিবিয়ানদের কাছে চাওয়ার কোনো দরকার নাই। আমিও বলতেছি সাকিবিয়ানদের সাথে সুরে সুর মিলে, তাদের সাথে আমি একমত, যদি আমি দিন শাকিব খানের ভক্ত। সো আমারও একটাই বলা, আমার একটাই চাওয়া যে সাকিবিয়ানদের সাথে আমিও সুর মিলাতে চাই যে ক্ষমা চাইতে হবে নিশুকে। আদারওয়াইজ এখানে কোনো অপশন নাই, এখানে কোনো অন্য কোনো সিনারি চেঞ্জ করার মতো কোনো ওয়ে নাই। এখন এই ব্যাপারটা নিয়ে একটি মহল এমন ভাবে রিউমার রটাইছে যে শাকিব খানকে মেন্টালি মানে টর্চার করা হয়েছে, ফিজিক্যালি টর্চার করে, অ্যাসল্ট করে, যা তা অবস্থা, মানে যেভাবে পারছে, মানে ঝাল ছাড়া একদম সবকিছু দিয়ে একটা নিউজ প্রেজেন্ট করে দিয়ে সাকিবিয়ানদের মটকা দিচ্ছে গরম করে। আসলে ব্যাপারটা এরকমই না আদতে। আপনাদের কি মনে হয় সাকিবিয়ানরা যে শাকিব খানের উপরে প্রেসারাইজ করে, শাকিব খানের উপরে উল্টাপাল্টা ব্লেম দিয়ে, শাকিব খানকে যা তা ভাবে ব্লেম দিয়ে, রায়হান রাবি, সারিয়া শাকিল, এদের সাধ্য আছে 14 গোষ্ঠীর কপালে জয় তুলে দেবে সাকিবিয়ানরা? কারণ বাবার সাধ্য আছে শাকিব খানকে নিয়ে ব্লেম দিবে? শাকিব খানকে বাংলাদেশের একটা মেগা স্টার, শাকিব খানের উপর কোনো তারকা নাই বাংলাদেশে, তাকে ব্লেম দিবে? এটা ভাবা যায়? এটা হাস্যকর ছাড়া অন্য কোনো আপডেট হতে পারে প্রিয় সাকিবিয়ানরা? মানে একটা মিথ্যা, একটা ডাহা, একটা বানোয়ার একটা নিউজ কোনো মতে, মানে আমি বুঝলাম না আসলে এটা আসলে কি হচ্ছে ভাই। এটা আসলে কোন ধরনের কি বুঝতেছি না আসলে। যাই হোক, দিন শেষে ব্যাপারটা সলিউশনে আসছে, সমাধানে আসছে। নিশু ভাই সরি বলবে, যেটা রাফি ভাইয়ের ভাষ্য যেটা শুনলাম, যে কল রেকর্ডটা শুনলাম, নিশ্চয়ই সকালবেলা আমার একটা ভিডিও দেখছেন, তো যেটা বুঝলাম যে আরফান নিশু প্রস্তুত সরি বলার জন্য, এবং কি টোটাল টিমও, তাণ্ডব টিমও প্রস্তুত নিশু ভাইকে যে সরি বলানোর জন্য। নিশু ভাই মানসিকভাবে রেডি যে না, আমি আসলে যেহেতু ভুলটা আমার, আমি সরি বলবো। বাট এটা নিয়ে যেভাবে মাল মশলা মাখায়া বয়কট তাণ্ডব, বয়কট হ্যান, বয়কট দেন, এইটা আসলে কেন করা হয়েছে? ফার্স্ট অফ অল হচ্ছে আমি কিন্তু কখনোই তাণ্ডবের বয়কটের পক্ষে ছিলাম না। বাট কালকে যখন দেখলাম স্বপন চৌধুরী একটা ভিডিও বানিয়ে দিয়েছে, তো তখন আসলে সত্যি কথা বলতে দিন শেষে আমি কিন্তু শাকিব খানের ভক্ত। সো আমারও মত কাটা গরম হয়ে গেছে যে কিরে ভাই, আসলে কি শাকিব খানকে এরকম ঘটনা ঘটতেছে? কিন্তু রায়হান রাফির স্ট্যাটাস, সকালবেলা স্বপন আঙ্কেলের ভিডিও, সবকিছু মিলে আমি যেটা বিশ্লেষণ করলাম, এটা পুরোটাই গুজব। মানে একেবারে 100% গুজব, ঢাহা মিছা কথা। যে ব্যক্তিটা 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, সে কি ফাঁকফোকর বোঝে না? সে কি জানে না কোন জায়গায় কি বলতে হবে? সে কি বোঝে না নাকি? তো যাই হোক, এটা একদম সম্পূর্ণরূপে একদম টপ টু বাটন একটা গুজব ছিল, সম্পূর্ণরূপে একটা ডাহা মিথ্যা একটা আপডেট ছিল, যেটার কোনো ভিত্তি নাই। কে জানে কই থেকে বানাই দিয়েছে, আল্লাহ বাবুদ ভালো জানে। তবে সাকিবিয়ানরা মোটামুটি মানে বুঝে গেছেন যে এটা আসলে সম্পূর্ণরূপে গুজব। গুজব মিন হচ্ছে গুজব। সাকিব ভাই যদি চায় তাণ্ডবে নিশু থাকবে তো থাকবে, সাকিব ভাই যদি চায় তাণ্ডবে নিশু থাকবে না তো নিশু থাকবে না। হিসাবটা পরিষ্কার এখানে। এটা নিয়ে ঘষাঘষি করা, কাদা ছোড়াছড়ি করা, হ্যান করো ত্যান করো, বয়কট করো, ভাই আমিও নাই, বয়কটে নাই কেন ভাই? শাকিব খানের সিনেমা ভাই, এটা দিন শেষে শাকিব খানের সিনেমা বছরে 82-3টা, তো মিস করবে কেন শাকিব খানের সিনেমা? এই লোকটাকে এতদিন ধরে ভালোবাসতেছি, মানে একজন লোক ডাক দিবে, 5-6 জন লোক কিংবা 20-25 জন লোক ডাক দিবে বয়কট বয়কট। বয়কট কি মুখের কথা নাকি ভাই? মানে বয়কট কি মুখ দিয়ে বললেই হয়ে গেল? সেগুলো সে অবাঞ্ছিত, অবাস্তব, অরুচি সম্পূর্ণ কথাবার্তা। তো আপনাদেরকে বলবো যে আপনারা এখন থেকে নিউজের সত্যতা না জেনে, সেটা আমি হই যেই হোক, সত্যতা না জেনে কখনোই ওই নিউজে কান দিবেন না। রায়হান ভাই একটা কথা বলছে যে চীনে কান লেগে গেছে, চিলের দিকে না দৌড়ান, নিজের কানের দিকে দৌড়ান। সিরিয়াসলি বলতেছে, আগে হাত দেন যে নিজের কানটা ঠিক আছে কিনা, দেন তারপর হচ্ছে আপনি আপনার ডিসাইড নেন। যদি কান না থাকে ডেফিনেটলি চুলে পেছনে দৌড় দিবেন, কান থাকলে চিলের পেছনে দৌড়াবেন কেন?
অবাস্তব অবাঞ্ছিত ঘোষণাগুলো, আবার অবাস্তব যেগুলো আছে যেটা কোনো মানি নাই, মিনিংলেস, সবকিছু মিলে একটা জাতা অবস্থা, একটা জাতা অবস্থা, একটা জাতা অবস্থা। এটা আসলে এটার দরকার ছিল না। যাই হোক, দিন শেষে আমার যেটা মনে হচ্ছে যে তাণ্ডবের একটা প্রচারণা হয়ে গেছে, বিশাল আকারে হিউজ একটা পাবলিসিটি, একটা মার্কেটিং হয়ে গেছে। সো এটা একটা দারুণ একটা দিক। ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছে, আমি জানি না কার কাছে কেমন লাগছে, বাট বিষয়টা এজ এ একজন সাকিবিয়ান কিংবা একজন সাকিব ভক্ত হিসাবে ব্যাপারটা আমাকে বেশ মজা দিছে, প্যারা দেয় নাই, বেশ মজা দিছে। বাট আমারও মনে হয়েছে সাকিব খানকে নিয়ে এরকম নয় ছয় করবো, এত বড় বুকের পাটা কি তাদের হয়ে গেছে আসলে? ব্যাপারটা কি আসলে পসিবল? আরে ভাই, ক্ষমতা যতই থাকুক না কেন, ক্ষমতা থেকে সবকিছু হয় নাকি? ক্ষমতা দিয়ে কি সবকিছু হয় নাকি? কিছুই তো হয় না। তো যাই হোক, সবকিছু মিলে একটা সলিউশনে আসছে, একটা সমাধানে আসছে। যদি নিশু ভাই সরি বলে, তা তাণ্ডব নিশু ভাই থাকবে, না থাকলে নাই। সিকোয়েন্স গুলো এরকম ভাবে শুট করেছে, নিশুর এগেনস্টে অন্য কাউকে দিয়ে শুট করানো হয়েছে, যা শুনতে পারছি। তো দেখা যাক, আশা করি না। আজকে তো অলরেডি 31 তারিখ হয়ে গেছে, তো আর 2 দিন সময়, 3 তারিখে তো প্রেস মিট আছেই, দেখেন ওখানে নিশু ভাই থাকে কিনা। তো সবকিছু মিলিয়ে এই ডাহা মিথ্যা গুজবে কান ধর, কোনো রিজন নাই, কোনো কারণ নাই, কারণহীন ভিত্তিহীন কথাবার্তা কান দিয়ে প্লিজ সাকিবিয়ানরা আপনারা বিভ্রান্ত হবেন না। আর আপনারা যে আন্দোলনটা ডাক দিচ্ছেন, যে বয়কটের ডাক দিচ্ছেন, সেখানে একটা উপকার হয়ে গেছে যে অন্তত ওরা বুঝে গেছে যে না, সাকিব খানকে নিয়ে নয় করা যাবে না। এটা পরিষ্কার বার্তা যে আপনারা যা ডাক দিচ্ছেন, যেটাই করছেন ভালো করছেন, খারাপ করেন নাই। এটা জাস্ট পরিষ্কার বার্তা হয়ে গেছে যে না, ঠিক আছে, এদের সাথে কিংবা সাকিবিয়ানদের সাথে, সাকিব খানের ভক্তদের সঙ্গে আর যাই হোক উল্টাপাল্টা কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না। হিসাবটা একদম 100% পরিষ্কার, একদম পানির মতো ক্লিয়ার। তো সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন, আমরা একটা সবসময় একটা কথা বলি যে রাফি ভাইয়ের একটা ইয়া ধরতে চাই, যে চিলে কান লয়ে গেল, চিলের দিকে না দৌড়ায় কানে হাত দিলেই কিন্তু হয়ে যায়। চিলের দিকে দৌড়ে এত কষ্ট করার কিছু নাই, কিন্তু এত দূর দৌড়ানোর কোনো মানে নাই। আগে কানটাতে হাত দিয়ে যদি কান থাকে, দ্যাটস ইট, ফিনিশ। তো বুঝতে হবে এইসব গুজবে কান দেওয়ার দরকার নাই। অনেকে এখন বলবেন যে আমি রায়হান রাফির বিরিয়ানি খেয়েছি, ভাই ডেফিনেটলি বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি জাস্ট সো টেস্টি, জাস্ট লাইক এ ওয়াও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা অনেক বেশি হয়ে গেছে, মেবি 5 মিনিট না রে। সো অনেক বেশি কথা বলা ফেলাইছে, আর বেশি বলবো না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।